রাজ্যে রেশন বন্টন ব্যবস্থায় বড় বদল এসেছে। পুরনো পদ্ধতির জায়গায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন সরবরাহ শুরু হয়েছে। চলতি অগস্ট মাস থেকে চালু হয়েছে এই পদ্ধতি। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, আঙুলের ছাপ নাকি চোখের মনি স্ক্যান? বর্তমানে রেশন দোকানে কিভাবে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? এবার এই নিয়ে সামনে এলো বড় খবর। রেশন বন্টনে নতুন পদ্ধতি চালু। রেশন সরবরাহের আধুনিক ও ডিজিটাল পদ্ধতি হল স্মার্ট পিডিএস। এর মাধ্যমে রিয়েল টাইমে রেশনে চাল, গম সরবরাহ, রেশন কার্ড ও রেশন বন্টনের উপর সঠিক নজরদারি চালানো যায়। পাশাপাশি স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের তথ্য, রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় এবং ভুয়ো ও জাল রেশন কার্ডও ট্র্যাক সম্ভব হয়। রাজ্যে স্মার্ট পিডিএস পদ্ধতি চালু হওয়ার আগে আঙুলের ছাপ অথবা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে রেশন গ্রাহকদের বিনামূল্যে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো। আগে ই-পজ মেশিনে গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে আধার কার্ডের তথ্য যাচাই করা হতো। কোনো কারণে আঙুলের ছাপ কাজ না করলে চোখের মনি স্ক্যান করা হতো। তবে স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমে রেশন গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হচ্ছে। কোনো কারণে তা ব্যর্থ হলে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া জানা গিয়েছে, আগে আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান সম্ভব না হলে গ্রাহকের আধার লিঙ্কড মোবাইল নম্বরে আসা ওটিপি ব্যবহার করেও খাদ্য সামগ্রী দেওয়া যেত। এদিকে অভিযোগ উঠছে, স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমে চোখের মনির স্ক্যান, সেটা কাজ না করলে আঙুলের ছাপ নিতে গিয়ে অনেকটাই সময় যাচ্ছে। পাশাপাশি সার্ভার ডাউনের কারণেও কিছু ক্ষেত্রে রেশন বন্টনে সমস্যা দেখা দিচ্ছে বলেই অভিযোগ উঠছে। এছাড়াও জানা গিয়েছে, বর্তমানে কিছু কিছু জায়গায় সার্ভারের সমস্যার কারণে রেশন বন্টনের সমস্যা হলেও তা দ্রুত মিটে যাবে। তবে আধুনিক ও ডিজিটাল এই ব্যবস্থা চালু হওয়ায় একদিকে যেমন রেশন দুর্নীতি ও বন্টনের নজরদারি চালানো সম্ভব হবে, তেমনি প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।